সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। 17 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনে ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসির 17টি ধারা প্রয়োগের ক্ষমতা পেয়েছেন সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। জেনে নেওয়া যাক এসব ধারা অনুযায়ী কি কি ক্ষমতা পেল সেনাবাহিনী আর কোন কোন অপরাধের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। ধারা 64, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে কোনো অপরাধ ঘটলে তিনি অপরাধীকে গ্রেপ্তার করতে পারেন অথবা গ্রেপ্তারের আদেশ দিতে পারেন। ধারা 65, বিচারের জন্য কাউকে গ্রহণ করার পর তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন বা গ্রেপ্তারের হুকুম দিতে পারেন। ধারা 83, আদালতের স্থানীয় এখতিয়ারের বাইরের এলাকায় কাউকে গ্রেপ্তার করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার বা কমিশনারের কাছে পরোয়ানা পাঠানো যাবে। ধারা 84, এখতিয়ারের বাইরের এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে সংশ্লিষ্ট এলাকার ম্যাজিস্ট্রেট বা উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার অনুমোদন নিতে পারবেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। ধারা 86, এখতিয়ার এলাকার বাইরে কাউকে গ্রেপ্তারের পর যে আদালতে পরোয়ানা হয়েছিল সেখানে তাকে পাঠাতে হবে। জামিন, মুচলেকা ইত্যাদি বিষয়ে ম্যাজিস্ট্রেট আইন মোতাবেক আদেশ দিতে পারবেন। ধারা 95(2), শুধু ম্যাজিস্ট্রেটরাই ডাক বা টেলিগ্রাম কর্তৃপক্ষকে কোনো দলিল হস্তান্তর, কোনো বস্তু তল্লাশি বা আটক করতে বলতে পারেন। ধারা 100, যদি এমন মনে করার কারণ থাকে যে কাউকে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে তবে ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা জারি করতে পারেন। আটক ব্যক্তি তল্লাশিতে উদ্ধার হলে তাকে অবিলম্বে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। পরিস্থিতি অনুযায়ী তিনি প্রয়োজনীয় আদেশ দেবেন। ধারা 105, কোনো স্থান তল্লাশির আদেশ দিতে পারেন ম্যাজিস্ট্রেট। তল্লাশির সময় সেখানে সশরীর উপস্থিত থাকতে পারেন। ধারা 107, ম্যাজিস্ট্রেটকে যদি জানানো হয় যে কেউ এমন কাজ করতে পারেন যাতে শান্তি নষ্ট হতে পারে তাহলে ওই ব্যক্তির কাছ থেকে 1 বছর বা তার কম সময়ের জন্য মুচলেকা নেবেন। ধারা 109, ম্যাজিস্ট্রেট যদি খবর পান যে কেউ অপরাধ করার জন্য লুকিয়ে থাকার চেষ্টা করছে অথবা তার জীবিকা অর্জনের প্রকাশ্য কোনো উপায় নেই তাহলে তার কাছ থেকে 1 বছর বা তার কম সময়ের জন্য মুচলেকা নেবেন। ধারা 110, যারা বারবার চুরি, ডাকাতি, অপহরণ, প্রতারণার মতো অপরাধ ঘটান বা তাতে সহায়তা করেন তাদের কাছ থেকে 3 বছর বা তার কম সময়ের জন্য মুচলেকা নেবেন ম্যাজিস্ট্রেট। ধারা 126, ম্যাজিস্ট্রেটের কাছে সম্পাদিত মুচলেকা বাতিলের আবেদন করতে পারবেন জামিনদার। এক্ষেত্রে জামিনদার যার দায় বহন করবেন তাকে হাজির করার সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন ম্যাজিস্ট্রেট। ধারা 127, বেআইনি সমাবেশ অথবা জনগণের শান্তি নষ্ট করতে পারে এমন সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিতে পারেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ধারা 128, আদেশের পরও যদি সমাবেশ ছত্রভঙ্গ না হয় তাহলে ম্যাজিস্ট্রেট শক্তি প্রয়োগের ব্যবস্থা করতে পারেন। সমাবেশে অংশগ্রহণকারীদের আটক বা গ্রেপ্তারও করা যাবে। ধারা 130, শক্তি প্রয়োগে সমাবেশ ছত্রভঙ্গ করতে ম্যাজিস্ট্রেট প্রতিরক্ষা বাহিনীকে ব্যবহার করতে পারেন, তবে শক্তি প্রয়োগের ক্ষেত্রে তারা খুবই রক্ষণশীল হবেন। ধারা 133, জনসাধারণের ব্যবহার্য কোনো স্থান থেকে বেআইনি বা ক্ষতিকর পণ্য ও ব্যবসা, ঝুঁকিপূর্ণ কাঠামো অপসারণ বা বিপজ্জনক প্রাণী নিধনের আদেশ দিতে পারবেন। ধারা 142, 133 ধারা প্রয়োগের সময় দরকার হলে মীমাংসা সাপেক্ষে দ্রুত পদক্ষেপের আদেশ দিতে পারবেন ম্যাজিস্ট্রেট। যদি আদেশ মানা না হয় তখন বিপদ মোকাবেলা বা ক্ষতি প্রতিরোধের জন্য ম্যাজিস্ট্রেট পদক্ষেপ নেবেন। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলে মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন কমিশনপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। অভিযুক্তের স্বীকারোক্তির পর সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন, কারাদণ্ড দিতে পারেন সর্বোচ্চ 2 বছর। প্রজ্ঞাপন জারির পর থেকে 60 দিনের জন্য এই ক্ষমতার আওতায় থাকবেন সেনা কর্মকর্তারা। দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন prothomalo.com/video, ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।